আসসালামু আলাইকুম। ও কমার্সের আমাদের প্রথম ক্লাস ছিল, যেটা গতকালকে হয়ে গেল। এখানে আমাদের যে থিমটা ইউজ করে টোটাল ক্লাসটা দেখানো হয়েছিল, সেই থিমটি আমাদের এখানে ক্লাসরুমে দেওয়া আছে। এই থিমটি আমরা এখান থেকে ডাউনলোড করব এবং এটা কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব, এই বিষয়টা আমি এখানে শেয়ার করার চেষ্টা করতেছি। তো আমরা প্রথমেই এই ক্লাসরুমে আসলে যখন এই যে এখানে লিঙ্ক পাবো, যে এই যে একটা গুগল ড্রাইভে লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এখানে একটা ফোল্ডারে নিয়ে আসবে। হ্যাঁ, লোড কমপ্লিট হয়েছে। এখানে আমরা দেখবো মার্ট ফিউরি প্যাকেজ, অর্থাৎ মার্ট ফিউরি এই থিমটিতে যত ধরনের মানে ফাইল লাগবে, আমাদের সবগুলো ফাইল এখানে দেয়া আছে। তো আমরা যেটা করতে পারি, এখানে থ্রি ডটে ক্লিক করে প্রতিটা ফাইলকে আলাদা আলাদা করে ডাউনলোড করতে পারি। থ্রি ডটে ক্লিক করলে যে পপ আপ মেনুটি আসবে, এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হবে। এভাবে পর্যায়ক্রমে প্রতিটা আমরা আলাদা আলাদা করে ডাউনলোড করতে পারি। হ্যাঁ, প্রত্যেকটা আমাদের ডাউনলোড বাটন আছে। অথবা এই যে এখানে আমাদের যে ফোল্ডারটি দেখাচ্ছে, যে ফোল্ডারের ভিতরে এই সবগুলো ফাইল আছে, এই ফোল্ডারটা সরাসরি আমরা ডাউনলোড করতে পারি। তো আমি এখান থেকে ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করে আমি দেখাচ্ছি। এখানে এই যে ডাউন এরো আছে, ডাউন এরোতে ক্লিক করব। ক্লিক করলে এখানে ওই যে পপ আপ মেনুটি আসবে, আসলে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এই যে আপনারা যদি এখানে খেয়াল করেন, এই যে জিপিং ওয়ান ফাইল, অর্থাৎ এখানে যে ফাইলগুলো আছে, সবগুলো ফাইল জিপ হয়ে একটা ফাইল আকারে এখানে ডাউনলোড হবে। তো আমি ইতিমধ্যে এটা ডাউনলোড করে রেখেছি এই কিছুক্ষণ আগে। তো আমি এটা আর নতুন করে ডাউনলোড করতেছি না, কারণ এখানে আবার সময় নষ্ট হবে। এটা ডাউনলোড হওয়ার পরে এই যে এখানে দেখাবে, শো করবে। হ্যাঁ, তো আমার এটা যেখানে ডাউনলোড হয়ে আছে, আমি ওইখান থেকে দেখাচ্ছি। এটা নতুন করে আমি ডাউনলোড করতেছি না, এটা আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল ডাউনলোড। ওকে। তো আমরা এখান থেকে ডাউনলোড হওয়ার পর এখানে এরকম দেখাবে। আমি ক্রোম ব্রাউজারে আছি, আপনার ক্রোমে থাকলে এরকমই দেখাবে। এখানে শো ইন ফোল্ডারে ক্লিক করে আমরা ফোল্ডারে চলে গেলাম। আচ্ছা, এখন এটা যতগুলো ফাইল আছে সবগুলো একসাথে জিপ আকারে আসছে। এগুলো আমাদেরকে আনজিপ করে নিতে হবে। আনজিপ করার জন্য রাইট ক্লিক করে আমরা উইন্ডোজ 11 বা 10 যদি হয়, এই এক্সট্রাক্ট অলে ক্লিক করলে এটা আনজিপ হয়ে যাবে। অথবা আপনাদের যদি অন্য কোনো আনজিপ সফটওয়্যার থাকে, সেটাতে আপনারা যদি যান, এখানে রাইট ক্লিক করে সেই সফটওয়্যার দিয়ে আনজিপ করতে পারবেন। যেমন আমার এখানে 7 জিপ আছে, এবং যে এক্সট্রা কল একটু আগে যেটা দেখলাম উইন্ডোজের ডিফল্ট, সেটাও আছে। আমি 7 জিপ দিয়ে আনজিপ করতেছি। এক্সট্রা কলে ক্লিক করলে ওই একরকমই হবে। তো এখানে 7 জিপ দিয়ে এই যে এক্সট্রাক্ট টু, এটা আমি ক্লিক করলাম। মানে ওই ফোল্ডারের নেমটা হবো আর কি। এটা আনজিপ হয়ে গেছে, কারণ এটা খুবই ছোট একটা ফাইল। আচ্ছা, আনজিপ হয়ে যাওয়ার পর আমরা এর ভিতরে ঢুকি। ঢুকে দেখি যে এখানে আরেকটা ফোল্ডার দেখাচ্ছে, মার্টফিউরি প্যাকেজ, অর্থাৎ এখানে যে নামে ছিল, হ্যাঁ, এই নামে এখানে আমরা ফোল্ডারটা দেখতে পাবো আনজিপ করার পর। এ হলো এটা। এটার ভিতরে আমরা ঢুকবো। ঢুকে দেখি এই যে এখানে আমাদের সবগুলো ফাইল কিন্তু চলে আসছে। তো আমাদের মূলত এটা হলো আমাদের থিম ফাইল। এই যে এখানে একটা জিপ করা আছে, এটা আনজিপ করার দরকার নাই। এটা এই অবস্থায় আমরা আমাদের ওয়েবসাইটে ইনসার্ট করব বা ইনস্টল করব, যাই বলেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের একটা ফ্রেশ ওয়েবসাইটে, যেখানে আমরা এটা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, তো এখানে আসি। এখান থেকে আমরা যাব অ্যাপিয়ারেন্স থিম। এটা একদম ফ্রেশ ওয়েবসাইট কিন্তু, হ্যাঁ, এখানে আগের কোনো কিছুই ছিল না। অ্যাপিয়ারেন্স থিমে যাব। থিমে যে আমাদের পুরোনো থিম এগুলো আছে, এগুলো আমরা চাইলে একটা একটা করে এখান থেকে মুছে দিতে পারি। অন্তত একটা রাখবো আমরা, হ্যাঁ? এটা থাকুক, এটা আমরা ক্লিক করে এখান থেকে মুছে দিই। তাহলে আমাদের কিছু স্পেস সেভ হবে আর কি আমাদের হোস্টিং এ। আচ্ছা, এখানে এসে যে অ্যাড নিউ থিম, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে আপলোড থিম লেখা আসছে, এখন আপলোড থিমে ক্লিক করব। চোজ ফাইলে ক্লিক করব। চোজ ফাইলে ক্লিক করে আমরা যে ডাউনলোড করে আনজিপ করে রাখছিলাম ওখানে চলে আসবো। এই যে ডাউনলোডস, এই যে আমরা আনজিপ করে ফোল্ডারটা রাখছিলাম এইটা, এর ভিতরে মার্ট ফিউরি প্যাকেজের ভিতরে যাব। এবং এই যে মার্ট ফিউরি ফিউরি যে ফোল্ডারটা আছে, এটাই কিন্তু আমাদের মেইন ফাইল, থিমের মেইন ফাইল। এখানে আমরা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তারপর জাস্ট এখানে ইনস্টল বাটনে ক্লিক করব এবং আমরা অপেক্ষা করব। ও কমার্সের জন্য এই থিমটি খুবই বিখ্যাত একটি থিম। এটাতে এত ফিচার আছে, এত ফেসিলিটিস আছে, যে অনেকেই শুধু এই একটা থিম ইউজ করেই অসংখ্য কাজ করে, অন্য থিমে সহজে যাইতেই চান না। আচ্ছা, এই যে থিম ইনস্টল সাকসেসফুলি, কিন্তু আমাদের থিমটি ইনস্টল হয়ে গেল। তারপর আমাদের কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে অ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই যে থিমটা ইনস্টল করলাম, এটা কিন্তু অনেক ফিচার সমৃদ্ধ একটা থিম। এই থিমের সবগুলো ফাংশন কাজ করার জন্য অসংখ্য প্লাগইন পিছনে কাজ করে।
তো আমাদেরকে ইনস্টল করার পরেই যে এখানে কিছু প্লাগইন রিকোয়ারমেন্ট দেখাচ্ছে যে এই প্লাগইন গুলো আমাদের লাগবে। আচ্ছা, আমরা বিং ইনস্টল প্লাগইনসে ক্লিক করব। এইখানে এসে আমাদের যে যে প্লাগইন গুলো ইনস্টল করতে হবে এই সবগুলো লিস্ট দেখাচ্ছে। ওয়ার্ডপ্রেস এই সাইটটি মানে অর্থাৎ এই থিমটি কাস্টমাইজ করব এলিমেন্টর দিয়ে, তাই আমরা এলিমেন্টর এখান থেকে ইনস্টল করব। তো এখানে দেখি আমরা কি কি আছে। প্রথম আছে কিরকি, তারপরে মার্কিউরি অ্যাডন্স, মেটাবক্স, কন্টাক্ট ফর্ম 7, এই যে এলিমেন্টর পেজ বিল্ডার, মেলচিম, রেভলিউশন স্লাইডার, ডব্লিউপি পেজ বেকারি। আচ্ছা, এটা আমরা দিব না, এটা ছাড়া সবগুলি দিব, আমরা সিলেক্ট করে নিই। আমরা জাস্ট এখানে একাধিক বিল্ডার আছে কিনা দেখবো, এই একাধিক বিল্ডার থাকলে আমরা ওটা বাদ দিয়ে দিব। ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার এটা নিব না আমরা। আর বাকিগুলো আর দেখা দরকার নাই, সবগুলি আমরা একসাথে সিলেক্ট করলাম। বাল্ক অ্যাকশন আছে, এখান থেকে ইনস্টল এবং অ্যাপ্লাই দিব। আশা করি সব ইনস্টল হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। এখানে 12টা প্লাগইন আছে, এগুলো আমাদের ইনস্টল করতে হবে, হচ্ছে আর কি। দেখি এই যে যেগুলো এই যে রেড কালার আসতেছে এগুলো ইনস্টল হচ্ছে না, হ্যাঁ, কোনো কারণে। তো আমাদের টোটাল প্রক্রিয়াটা শেষ হোক, দেখা যাক কি হয়। ইনস্টলিং প্লাগইন ও কমার্স। আচ্ছা, এখানে আমরা যে খেয়াল করি যে এখানে একটা প্লাগইন বাদ করছে, এখানে একটা, হ্যাঁ, দুইটা, তিনটা। এই তিনটা প্লাগইন আমাদের ইনস্টল হয় নাই, এটা কোনো কারণে এখান থেকে সরাসরি নাও হইতেই পারে। আমরা কি করব, তিনটা প্লাগইন আবার আলাদা আলাদা করে ইনস্টল করব। কিভাবে করব, আমাদের এই ট্যাবটা খোলা থাকুক, আমরা এখান থেকে প্লাগইনে ক্লিক করে আমরা রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব দিব। আচ্ছা, এখানে অ্যাড নিউ প্লাগইন দিব। আর কোন কোন প্লাগইন বাদ পড়লো এটা আমরা দেখবো। এটা কি, ডাউনলোড ইনস্টলিং ডেমো, আর একটা কোনটা, রেভলিউশন স্লাইডার, হ্যাঁ, রেভলিউশন স্লাইডার। আর একটা হলো ও কমার্স ডিল। আচ্ছা, আমরা এখান থেকে আপলোড প্লাগইনে যাব, সোর্স ফাইল। এগুলি কোথায় পাবো আমরা? আমরা ওই যে আমরা যেখানে ডাউনলোড করে রাখছিলাম এই যে মার্ট ফ্রি প্যাকেজের ভিতরে, এখানে প্লাগইনস নামে আর একটা ফোল্ডার আছে। আমাদের কোনটা মিস হয়েছিল? আমাদের যে ও কমার্স ডিল এটা মিস হয়েছিল, রেভলিউশন স্লাইডার এটা মিস হয়েছিল। আমরা একটা একটা করে করি। ও কমার্স ডিলটা আগে দেই, দিয়ে ইনস্টল দিব। ইনস্টল হয়ে গেল অ্যাক্টিভ প্লাগইন। আচ্ছা, আমাদের এখান থেকে যেগুলো ইনস্টল করছে এগুলো অ্যাক্টিভ করা হয় না। আচ্ছা ঠিক আছে, আমরা এক একে করব। তারপর আমাদের আবার অ্যাড নিউ প্লাগইন দিব, আপলোড প্লাগইন দিব, সোর্স ফাইল। আমাদের রেভলিউশন স্লাইডার যেটা, এটাও কিন্তু ইনস্টল হয় না। এই যে রেভলিউশন স্লাইডার এটা ওপেন, এটা সিলেক্ট করলাম, ওপেন দিলাম, ইনস্টল দিলাম। এটা এখানে ইনস্টল হতে হতে আমরা ওইখানে যে প্লাগইন গুলো আমাদের ইনস্টল হয়েছে অলরেডি, ওগুলো আমরা একটু অ্যাক্টিভ করে আসি। আমরা এখান থেকে শুধু আমাদের এই যে এটা লাগবে না, এটা উইন্ডোজের সাথে মানে সরি ওয়ার্ডপ্রেসের সাথে ছিল, এই দুইটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। ডিলিট হয়ে গেছে, বাকিগুলি সবগুলো সিলেক্ট করে একসাথে আমরা অ্যাক্টিভ করে দিই। অ্যাক্টিভ, এটা এখন ইনস্টল হচ্ছে না। এগুলো অ্যাক্টিভ করার পর হয়তো বা হতে পারে, আমি দেখি। আচ্ছা, এই যে এটা হয়ে গেছে তখন, এই যে রেভলিউশন স্লাইডার এটা এখন আমরা অ্যাক্টিভ করে দিই এখান থেকে। এখন আমাদের সাইটটা যদি আমরা ভিউ করি, হুম, দেখি ভিজিট সাইট কি আসে। আমাদের আসলে তেমন কিছু আসে নাই। এই হেলো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে, এটা এখানে শো করতেছে শুধু। আমরা পোস্টে যাই, অল পোস্ট, যেখানে হেলো ওয়ার্ল্ড এটা আছে এটা আমরা মুছে দিই, এটা দরকার নেই। তাহলে আমাদের থিম আমরা সাকসেসফুলি ইনস্টল করে ফেলছি, হ্যাঁ। তো এখানে আসলে যে এখানে একটা সাজেশন দিচ্ছে যে দিস থিম রিকোয়ার্ড দ্য ফলোইং প্লাগ ইন, হ্যাঁ, মার্ট মার্ট ফিউরি অ্যাড অন, এটা নাকি ইনস্টল করতে হবে আমাদেরকে। আচ্ছা, আমরা এটা ইনস্টল করে নিই। বিং ইনস্টল প্লাগ ইন, এখানে ক্লিক করলে এটা ইনস্টল আমরা এখান থেকে করে নিতে পারবো। এই যে ইনস্টল এখানে দিলাম, ইনস্টল হচ্ছে। সেটা ডাউনলোড ফেল, তো আমরা এটা আমাদের ফোল্ডারে আছে কিনা দেখি। তাহলে আমরা যাব প্লাগইনসে, অ্যাড নিউ প্লাগইন,
কি নাম ছিল, মার্ট ফিউরি অ্যাড অন। আচ্ছা, আপলোড প্লাগইন, সোর্স ফাইল, এই যে মার্ট ফিউরি অ্যাড অন। হ্যাঁ, এটা আমরা এখান থেকে অ্যাটাচ করে ইনস্টল করে নিব। রিপ্লেস কারেন্ট উইথ আপলোড দিলাম, এখন ইনস্টল হয়ে গেছে। অ্যাক্টিভ প্লাগইন দিলাম। আশা করি আর ঝামেলা থাকবে না। এখন আমরা ডেমো ইম্পোর্ট করব। এই ডেমো ইম্পোর্টার, হ্যাঁ, এই ডেমো ইম্পোর্টার এই প্লাগইনটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। ডেমো ইম্পোর্টারটা আমরা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেছে, আমরা এটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলে এখানে আমরা অ্যাপিয়ারেন্সে একটা নতুন অপশন অ্যাড হইতে দেখবো আর কি। আচ্ছা, আমাদের আর উপরে কোনো নোটিফিকেশন নাই। আশা করতেছি সব আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে সকল প্লাগইন। এখন আমরা ডেমো ইম্পোর্ট করবো ইজিলি। তো আমরা অ্যাপিয়ারেন্সে যাই দেখি আমাদের ডেমো ইম্পোর্টের অপশনটি অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, এই যে অ্যাপিয়ারেন্সে আসলাম, আমরা ইম্পোর্ট ডেমো ডাটা চলে আসছে। এটা ক্লিক করলে এই যে আমাদের এখানে অনেকগুলো ডিজাইন শোকেস করা আছে। আমরা এখান থেকে যেটা ভালো লাগে যে কোনো একটা ইম্পোর্ট করব আমরা। আমি এটাই নেই, হ্যাঁ, ফুলউইথ যেটা ইম্পোর্ট দিলাম। আমরা আমাদের আগে কিন্তু ওয়েবসাইটের লুকিংটা ছিল এরকম। এটা ইম্পোর্ট হওয়া শুরু হয়ে গেছে। একটু সময় নেয়, অনেক সময়, বেশ বড় কিন্তু। একদম ফ্রেশ লুক। এই যে ওয়েবসাইট ছিল আমাদের, এখানে কিছুই ছিল না। ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেলেই আমরা আবার রিলোড দিয়ে দেখবো এখানে কেমন দেখাচ্ছে। আচ্ছা, এই যে আমাদের ইম্পোর্ট কমপ্লিট লেখা উঠছে, এটা হয়ে গেছে, হ্যাঁ। আশা করতেছি আমরা রিলোড দিয়ে দেখি। এখানে এসে রিলোড দিলাম পেজটাকে, ব্যাস আমাদের ফুল সাইটটি এই যে ইম্পোর্ট হয়ে গেল। দেখুন, একদম সুন্দর দেখাচ্ছে এখন। ঠিক আছে, ধন্যবাদ সকলে কষ্ট করে এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।